বর্তমান দিনের সবচেয়ে বিব্রতকর প্রশ্নটা হলো যে কিরে তুই কি করিস। দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি, বা কেউ কলেজে পড়াশোনা করছি, বা কেউ মাস্টার্স করছি, তার সাথে সাথে কিন্তু আমরা চাকরির চেষ্টাও করছি। তা সত্ত্বেও এই কোশ্চেনটা আমাদের কিন্তু খুব বিদ্ধ করে। আমরা চেষ্টা তো নিজের নিজের মতন করছি, মাঝে মাঝে লোকের কথা শুনে ভয় হয় সত্যি কি আমরা চাকরিটা পাবো। কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে, তোমরা যদি লেগে থাকো, তোমরা যদি সঠিক প্রিপারেশান নাও সঠিকভাবে এবং অথেন্টিক বইপত্র পড়াশোনা করো, আর নিজের প্রতি যদি 100% বিশ্বাস থাকে, তাহলে সাফল্য আসবেই আসবে। হ্যাঁ, এটা আমার বক্তব্য না, এটা প্রত্যেক সফল মানুষের বক্তব্য এবং তাদের সাফল্যটাও ঠিক এইভাবে এসেছে। সুতরাং কাউকে কথার মাধ্যমে উত্তর দেওয়া না, তোমার কাজের মাধ্যমে তুমি করে দেখিয়ে দিয়ে উত্তরটা দাও এবং জবাবটা সেদিনের জন্য তুলে রাখো যেদিন তুমি চাকরিটা পাবে। প্রত্যেক বছর যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এসএসসি এমটিএস। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই এমটিএস পরীক্ষাটা প্রত্যেক বছরই সাধারণত হয়ে থাকে। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে 2020 সালের ফেব্রুয়ারিতে যে ফর্মটা ফিল আপ হয়েছিল, জুলাইতে তার পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নেওয়া সম্ভব হয়নি। সেটা কবে নেওয়া হবে তার ডেট কিন্তু এসএসসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অক্টোবরের 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা নেওয়া হবে, অর্থাৎ ফার্স্ট পেপারের পরীক্ষাটা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে এই প্রসঙ্গে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুনবে এবং বোর্ডের মাধ্যমে আমি ডিটেলসে টোটাল ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, এমটিএস অর্থাৎ যার পুরো নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এই চাকরিটাকে আগে গ্রুপ ডি বলা হতো, কিন্তু বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো চাকরি আর গ্রুপ ডির পর্যায়ে পড়ে না। এমটিএস কিন্তু গ্রুপ সি, নন টেকনিক্যাল একটা চাকরি। এই চাকরির প্রিপারেশান নিতে গেলে তোমাকে কিন্তু এই চাকরি সম্বন্ধে, তার সিলেবাস সম্বন্ধে, তার স্যালারি সম্বন্ধে বা আনুষঙ্গিক যা কিছু আছে সেই সম্বন্ধে তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা অবশ্যই থাকা দরকার। না হলে তুমি যে চাকরিটা করতে যাচ্ছ সেটা কি ধরনের চাকরি তুমি যদি আগের থেকে না জানো, তাহলে তোমার মধ্যে কোনো ইন্টারেস্টই আসবে না। সুতরাং পড়াশোনা শুরু করার আগে বা যারা পরীক্ষায় বসতে যাচ্ছ কয়েকদিন পর, তাদের কিন্তু টোটাল বিষয়টা সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা থাকা অবশ্যই দরকার। আজকে চলো আমি বোর্ডে তোমাদের টোটাল বিষয়টাকে সংক্ষেপে বুঝিয়ে দিই। কেন সংক্ষেপে বলছি? কারণ হচ্ছে টোটাল এমটিএসটাকে বোঝাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি কয়েকটা পর্বের মাধ্যমে টোটাল বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি যতটা পারছি তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি, তা চলো দেখে নাও। তাহলে চলো আমরা দেখে নিই এমটিএস সম্বন্ধে। দেখো, এসএসসি এমটিএস স্টাফ সিলেকশন, হ্যাঁ, স্টাফ সিলেকশনের আন্ডারে পরীক্ষা হচ্ছে এমটিএস, যার পুরো নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এটা কিন্তু গ্রুপ সি পরীক্ষা আর নন টেকনিক্যাল পরীক্ষা। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আমাদের সেটা দেখতে হবে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আছে হচ্ছে 10 পাস, অর্থাৎ তুমি কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকো বা 10th ক্লাস পাস করে থাকো, সে আইসিএসসি হোক, সিবিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা যে কোনো বোর্ড থেকে হোক, সেটা স্বীকৃত হলেই হবে, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। নেক্সট দেখো, এজ লিমিট কি বলেছে। এজ লিমিটে প্রথমে বলেছে দেখো 18 থেকে 27, এটা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। এবার ওবিসি যারা আছে তাদের 3 বছর ছাড়, এসসি এসটি যাদের তাদের হচ্ছে 5 বছরের ছাড়, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা জেনারেল আছে তাদের আরও 10 বছর ছাড়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ওবিসি আছে তাদের 13 বছরের ছাড়, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা এসসি এসটি আছে তাদের 15 বছরের ছাড় আছে। আর দেখো, এক্স সার্ভিসম্যান যাদের তাদের কিন্তু 3 বছরের ছাড় আছে। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে দেখো এখানে 18 থেকে 27 লেখা আছে, যে এজ গ্রুপটা, এটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে তোমার 18 থেকে 25 আর একটা হচ্ছে 18 থেকে 27। যখন পরীক্ষাটা হয় তখন দুরকমভাবে সিট কিন্তু অ্যারেঞ্জ করা হয়, মানে 18 থেকে 25 বছরের একটা, 18 থেকে 27 বছরের একটা। যার যেরকম বয়স যে যে সিটে বসবে সেইভাবে কিন্তু ফর্মটা
ফিল আপ করবে, এটা একটু দেখে নিও। এবার আসছি এক্সাম প্যাটার্নে। দেখো এক্সাম প্যাটার্নে দুটো পেপারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে তোমার পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1 যেটা, সেটা কম্পিউটারে পরীক্ষাটা হয় এমসিকিউ টাইপের, অর্থাৎ শর্ট কোশ্চেন টাইপের পরীক্ষাটা হয়, কম্পিউটার বেসড টেস্ট। এখানে মূলত 4টে পার্টে পরীক্ষা হয়। কি কি দেখো, 1 নম্বর পার্টে আছে হচ্ছে জিআই, 25টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর হচ্ছে 25, 1 নম্বর করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে থাকে। তারপর দেখো, তারপর থাকে তোমাদের জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে, এটাতে থাকে 25 নম্বর, 25টা প্রশ্ন 1 নম্বর করে ক্যারি করলে 25 নম্বর হয়। তারপর দেখো ইংলিশ, এটা জেনারেল ইংলিশ থাকে, মানে তোমরা ক্লাস 10 লেভেলের পর্যন্ত যা ইংলিশটা শিখেছো সেই ইংলিশ কিন্তু গ্রামাটিক্যাল ইংলিশগুলো থাকে, সেটাও 25 নম্বর কিন্তু ক্যারি করে। এরপর দেখো, এরপর থাকে তোমাদের হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ পাটিগণিতের কিছু অঙ্ক ক্লাস 10 লেভেলের। এখানে 25টা প্রশ্ন থাকে, 25 নম্বর থাকে, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষাটা হয়। এই প্রসঙ্গে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এইখানে যদি 4টে প্রশ্ন তোমরা ভুল করো, তাহলে কিন্তু যে উত্তরগুলো তোমরা ঠিক করবে সেখান থেকে 1 নম্বর করে কাটা যাবে। আর টোটাল মার্কস হচ্ছে 100, টোটাল প্রশ্ন সংখ্যা 100, টাইম কিন্তু 90 মিনিট। এটা হচ্ছে সাধারণ ছেলেমেয়েদের জন্য। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো অর্থাৎ শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, তাদেরকে টাইমটা একটু বেশি অর্থাৎ 2 ঘন্টা দেওয়া হয়, 120 মিনিট। এই টোটাল ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার আসছি পেপার 2তে। পেপার 2 কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ টাইপ। এখানে 6টা প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের থাকবে হচ্ছে দেখো লেটার আর হচ্ছে শর্ট এসে, টোটাল মিলিয়ে 6টা থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। এই যে তুমি এখানে লিখবে, এটা টাইম দেবে তোমাকে 30 মিনিট, মার্কস থাকবে 50 নম্বর। আর তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ভাষায় লিখতে পারো, অর্থাৎ সংবিধানে বর্তমানে যে 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার মধ্যে তুমি একটা বেছে নিতেই পারো। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে হয় ইংলিশ না হয় বাংলাটাকেই বেছে নেবে। এখানে যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে র্যাঙ্ক ঠিক হয় সেটা কিন্তু এই পেপার 1-এর উপর ভিত্তি করে। পেপার 2তে কিন্তু শুধু পাস করলেই হবে। তোমাদের পেপার 2তে পাস করার জন্য জেনারেল যারা আছো তাদের 40%, আর যাদের কাস্ট ফেসিলিটি আছে তাদেরকে 35% পেলেই তোমরা কিন্তু পাসটা করবে। এটা কিন্তু পাস করতেই হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে পেপার 1-এ যদি দুটো ছেলে মেয়ে একই নম্বর পেয়ে যায়, তখন কিন্তু পেপার 2তে যে বেশি পেয়েছে তাকে বেশি গুরুত্বটা দেওয়া হবে। এরপরে আসছি সিলেবাস প্রসঙ্গে। দেখো এর যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা কিন্তু তোমাদের 4টে পার্টে ভাগ করা হয়েছে। সেটা কি কি, জিআই, জিএ, জেনারেল ইংলিশ আর হচ্ছে পাটিগণিতের কিছু অঙ্ক। এই সিলেবাস সম্বন্ধে আমি এক্ষুনি কিছু বলছি না, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সিলেবাস আর কি কি বই পড়বে সেই নিয়ে আমি পর্ব 2তে আসছি। এখন যেটা আছে সেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করবে। এদের যে ওয়েবসাইট আছে www.ssc.nic.in, এখানে তোমরা ক্লিক করে যখন তোমাদের ফর্ম বেরোবে তখন কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন ফিসটা কি লাগবে, অ্যাপ্লিকেশন ফিসটা লাগবে হচ্ছে তোমার জেনারেল আর ওবিসি ছেলেদের জন্য 100 টাকা, আর এসসি এসটি ছেলে আর সমস্ত মেয়েদের কিন্তু এই টাকাটা লাগবে না ফর্ম ফিল আপ করার সময়। আর কি কি পোস্ট আছে একটু খেয়াল করো। দেখো এখানে আছে পিয়ন, অপারেটর, গার্ডেনার, গেটকিপার, ওয়াচম্যান। এছাড়াও কিন্তু অনেক পোস্ট আছে। এই পোস্টগুলোকে দেখে তোমাদের মনে হচ্ছে গ্রুপ ডির চাকরি, কিন্তু বর্তমানে গ্রুপ ডি শব্দটা যেহেতু উঠে গেছে, এই পোস্টগুলো থেকে গেলেও সে কিন্তু তোমাদের এই ধরনের কাজ কিন্তু করতে হয় না। এর জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত কর্মচারীরা এই ধরনের কাজ করে থাকে। তোমাদের কিন্তু চাকরি পাওয়ার পর সাধারণত কম্পিউটারাইজ বিভিন্ন কাজ, মেল করা থেকে শুরু করে অন্যান্য কাজগুলি করতে হয়, সুতরাং চাপের কিছু নেই। এবার দেখো কোন কোন ডিপার্টমেন্টে এমটিএস এর চাকরিটা হয়ে থাকে। আমি কয়েকটা কিন্তু এখানে তুলে ধরেছি, আরও কিন্তু আছে। দেখো কি কি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মিনিস্ট্রি অফ পার্লামেন্টাল অ্যাফেয়ার্স, রেলওয়ে বোর্ডস সেক্রেটারিয়েট, ইন্টেলিজেন্স ব্যুরো, আর্ম ফোর্স আর ক্যাগ। এছাড়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন যেখানে পোস্টাল ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু এই চাকরিটা হয়ে থাকে। এছাড়া আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে তোমরা এই চাকরিটা করতেই পারো। এবার আসছি স্যালারি প্রসঙ্গে। বর্তমানে এমটিএস এর বেসিক পে হচ্ছে 18,000 টাকা। এর সঙ্গে হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, ডিএ,
মেডিকেল, এই সব আনুষঙ্গিক বিষয়গুলো যোগ হয়ে কিন্তু এর স্যালারিটা প্রায় 27-28 হাজার টাকা শুরুতেই হয়ে যায়। তবে হাউস রেন্টের ব্যাপারটা কিন্তু মেট্রো সিটিতে একরকম আর অন্যান্য সিটিতে আরেক রকম। সুতরাং মেট্রো সিটিতে মাইনা কিন্তু সবসময় 3 থেকে 4 হাজার টাকা বেশি। তুমি যদি কলকাতায় চাকরি করো আর তুমি যদি রানাঘাটে চাকরি করো তাহলে কিন্তু তোমার মাইনা মোটামুটিভাবে 2 থেকে 3 হাজার টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায়। এই প্রসঙ্গে আরও কিছু কথা বলার আছে, সেটা আমি এক্ষুনি বলছি না। এই টোটাল স্যালারির হিসাবটা নিয়ে আমি পরবর্তী সময়ে কোনো একটা ভিডিওতে বলে দেবো। আমি কিন্তু আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি। তোমরা রোজ একই বিষয় নিয়ে বারবার প্রশ্ন করছো। আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমি হয়তো রাগ করছি না, তা সত্ত্বেও তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আমি যে প্লে লিস্ট করে দিচ্ছি সেখান থেকে কিন্তু ভিডিওগুলো একটু দেখে নাও। তখন না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবসময় একটা কথা বলবো, এই যে এমটিএস পরীক্ষাটা, এটা কিন্তু সিএইচএসএল সিজিএল এর চেয়ে অনেক সোজা পরীক্ষা। এটা যদি তুমি লেগে থাকো অবশ্যই পাবে, একদম 100% শিওর। এর অঙ্ক কিন্তু অ্যাডভান্স ম্যাথটা নেই। আমি পরের ভিডিওতে সিলেবাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আর বইপত্র বলে দেবো কোনগুলো পড়বে। তখন কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে এটা এমন কিছু কঠিন না। তোমরা প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন একটু যদি দেখো তাহলে কিন্তু তোমাদের সামনে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। লেগে থাকো, সাকসেস কিন্তু আসবেই। আজ এটুকুই।